از من خواسته شده که در این سفر یک بار دیگه اعلام بکنم که দু দফায় পাকিস্তান সফর শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ২৭ এপ্রিল সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে আরাঘচির। পুতিনকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে? পুতিন মোস্তফা খামেনিকে কি মেসেজ পাঠালেন? টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরাঘচিকে আশ্বাস দিয়েছেন রাশিয়া সবসময় ইরানের পাশে আছে। পুতিন বলেছেন, এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন আমরা তার সবই করব। তেহরানকে সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার সফরকালে তিনি জানিয়েছেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে অবরিত লড়াই চালিয়ে যাবে ইরান। আরাঘচি বলেছেন, সমগ্র বিশ্বের কাছে এটি প্রমাণিত হয়েছে ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন আগ্রাসী যুদ্ধ প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং বাকি সময়টুকুও সহ্য ও মোকাবিলা করতে পারবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি প্রেসিডেন্ট পুতিনকে একটি বার্তা পাঠিয়েছেন। তবে সেই বার্তায় কি আছে তাসনিম নিউজের প্রতিবেদন তা উল্লেখ করেনি। বার্তাটির প্রতিক্রিয়ায় মোস্তফা খামেনির সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ইরানের জনগণ একজন নতুন নেতার নেতৃত্বে এই কঠিন সংকটকাল অতিক্রম করবে এবং দ্রুতই শান্তি ফিরে আসবে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন আব্বাস আরাঘচি। আলোচনার পর আরাঘচি গণমাধ্যমকে জানান, বিশ্বের সবচেয়ে মহান সুপার পাওয়ার হিসেবে নিজেকে উপস্থাপনকারী যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করতে পারেনি, তাই তারা এখন বারবার আলোচনার জন্য অনুরোধ করছে। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়েদিনের এক প্রতিবেদন বলছে, যুদ্ধের চূড়ান্ত অবসানের লক্ষ্যে ৩ স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের কাছে তা জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রথম স্তরে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যথাযথভাবে পালন করতে সফল হয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ, হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আলোচনার পথ চালু হবে। যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার দরজা খুলবে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ। ২৫ এপ্রিল পাকিস্তানে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। সে সময় ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল, কিন্তু আরাঘচি পাকিস্তান ছেড়ে চলে যাওয়ায় শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করে ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, আমি এইমাত্র আমার প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করলাম। সেখানে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। সেখানে যাতায়াত করতেই অনেক সময় নষ্ট হয়। তাছাড়া তাদের তথাকথিত নেতৃত্বের মধ্যে প্রচণ্ড কোন্দল আর বিশৃঙ্খলা চলছে। কে যে আসলে তাদের নেতৃত্বে আছে সেটা তারা নিজেরাও জানে না। আর আমাদের হাতেই এখন সব নিয়ন্ত্রণ। তাদের হাতে কোনো কার্ড নেই। তারা যদি কথা বলতে চায় তবে তাদের শুধু একটি ফোন করলেই হবে।